সেন্ট মার্টিনের যে সেরা দ্বীপ, প্রায় এক গাড়ি প্লাস টমটম বা হেঁটে 1 ঘন্টার প্রচেষ্টায় আমরা সেরা দ্বীপের মাঝখানে যে গাছ এই যে দেখতে পাচ্ছেন, এটাকে মিনি সুন্দরবন বা ম্যানগ্রোভ বন বলে, সেখানে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি। দুই পাশে প্রবাল আর প্রবাল, আর মাঝখানে একটা জায়গাতে ঘন জঙ্গল। রাইট, এক্স্যাক্টলি শাওন, আসলেই কিন্তু একদম ফ্যাসিনেটিং, ভেরি ফ্যাসিনেটিং, খুবই মনোমুগ্ধকর। আর এটাকে সাধারণত ভাইয়া মিনি সুন্দরবন বলার আরেকটা কারণ হচ্ছে, আমরা সুন্দরবন গেলে যে শ্বাসমূল গাছগুলো দেখতে পাই না, সেই সবগুলো হচ্ছে এখানে বিদ্যমান আছে। আচ্ছা আচ্ছা, এই জন্য মূলত এটাকে মিনি সুন্দরবন বলে। ওকে, সুন্দর, একজ্যাক্ট, আসলেই সুন্দর। এগুলি কি গাছ? কেয়া গাছ? ঝাউ গাছ না, এটা ঝাউ গাছ না। ওরা আমাদের আগে আসছিল না? হ্যাঁ, চলে আসছে। প্রবাল আর প্রবাল, একদিকে জঙ্গল, আমরা যেখান দিয়ে যাচ্ছি ঢালু দিয়ে, এটা একটা ঢালু পথ। এর বাঁ দিকে যদি আমি ক্যামেরাকে মুভ করি, সেখানে দেখতে পাচ্ছেন আপনার মিনি সুন্দরবন, এই যে। আর যদি আমি ডান দিকে ক্যামেরা ঘুরাই, তাহলে শুধু প্রবাল, মানে যেটাকে সবাই পাথর বলবে। একজাক্টলি এটা কিন্তু পাথর বা স্টোন না, এটাকে প্রবাল বলে, এবং এগুলি জীবন্ত, খুবই ন্যাচারাল একটা জিনিস। বাট মানুষের যে আগমন, এখানে প্রতিদিন যে পরিমাণ মানুষ এখানে আসতেছে, তার কারণে যেটা জানতে পারলাম, এই প্রবালগুলি অনেকটা ধ্বংসের পথে, যেটা প্রকৃতিকে তার নিজস্ব গতি পথে চলার পথে অনেকটাই বাধাগ্রস্ত। তো এইটাকে সংরক্ষণ করার জন্য আমাদের ট্যুরিস্ট পুলিশ যারা আছে, তারা আপ্রাণ চেষ্টা করে, কিন্তু আসলে মানুষ শখের বসে বলেন আর যাই বলেন, বা তাদের মধ্যে দেখার যে আনন্দটা বা এটাকে উপভোগ করার যে ইচ্ছাটা, সেটাকে কোনোভাবেই নির্বাপন করা যায় না। সেই লোভ থেকে কিন্তু এখানে চলে আসে। হ্যাঁ, তো এটাই হলো সেটা বড় কারণ। আসলে এটাকে সংরক্ষণ করে, একদিকে যেমন এই প্রবালটাকে সংরক্ষণ করাও জরুরি, আরেকদিকে ট্যুরিস্টরা বা যারা ট্রাভেলার, তাদেরকে কোনোভাবেই এ থেকে বিরত রাখা যায় না। আমার অবজারভেশন ছিল এটাই, কারণ আমরা বুঝতে পারলাম যে ট্যুরিস্ট পুলিশ কেন বাধা দিচ্ছে। এখানে তো রিস্ক কোনো দেখতেছে না। আসলে ট্যুরিস্ট পুলিশ যা গভর্নমেন্ট থেকে যেটা চেষ্টা করা হয়, সেটা হলো এটাকে যতটুকু, এই প্রকৃতিকে যতটুকু কম ব্যাহত করা যায়, সেটাই হলো তাদের মূল টার্গেট। বাট এটা হচ্ছে না, অনেকটাই হচ্ছে না। কেউ এত দূরে এসে, কক্সবাজার থেকে সকাল 8টা-9টাতে আমরা জাহাজে করে বিকাল 4টায় এসে আমরা সেন্ট মার্টিন নেমেছি। এত কষ্টের পরে যদি দেখার মতো কিছু না থাকে, তো সেটাও তো আমরা সংবরণ করতে পারছি না। প্লাস এইটাকে সংরক্ষণ করা জরুরি। প্রবালকে তার নিজস্ব গতিতে, প্রকৃতিকে তার নিজস্ব গতিতে চলার দিতে দেওয়া উচিত। যাই হোক,